Assalamu alaikum. Welcome back to Ibrahim English Academy. S.S.C English second paper. Question number 1 with clue for vocabulary and grammar. Barishal board 2019. তো আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2019 নিয়ে। প্রথমে একটু প্রশ্নটা পড়ে যাক। Fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. এবার বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নিই। চার্ম মানে হচ্ছে মুগ্ধ করা। ম্যানগ্রোভ মানে হচ্ছে গরান গাছ। আর দা হচ্ছে আর্টিকেল, টিটা খানাখানি অর্থে সাধারণত ব্যবহার করা হয়। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। সাইট মানে হচ্ছে দিক বা দৃশ্য। লংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে লম্বা বা সবচেয়ে দীর্ঘ। বিউটিং মানে হচ্ছে মনোরম। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। রাইজিং মানে হচ্ছে উত্তাল বা উঠন্ত। উইথ ইন মানে হচ্ছে মধ্যে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। দ্য সি বিচ অফ কক্সবাজার ইজ এ ড্যাশ গিফট অফ নেচার। তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতটি হচ্ছে একটি সুন্দর, তাহলে সুন্দর ইংরেজিটা হচ্ছে বিউটিফুল। অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে, সেটা হচ্ছে বিউটিফুল। গিফট অফ নেচার, প্রকৃতির একটি সুন্দর উপহার। তাহলে কি কক্সবাজার হচ্ছে প্রকৃতির সুন্দর একটি উপহার। দ্য ব্লু ওয়াটার নীল পানি অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের নীল পানি অ্যান্ড ইটস এবং উত্তাল, তাহলে উত্তাল ইংরেজিটা হচ্ছে রাইজিং। অ্যান্ড ইটস রাইজিং ওয়েভস আর অলওয়েজ এ প্লেজেন্ট। দৃশ্য বা দিক, তাহলে দৃশ্য বা দিক ইংরেজিটা হচ্ছে সাইট, এ প্লেজেন্ট সাইট। তাহলে সমুদ্রের নীল পানি এবং এর উত্তাল ঢেউ সর্বদাই একটি আনন্দকর দৃশ্য বা আনন্দকর দিক। উইচ কুলস, যেটা শান্ত করে বা ঠান্ডা করে আওয়ার মাইন্ড, আমাদের মনকে ঠান্ডা করে। ড্যাশ এ মোমেন্ট, তাহলে এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে একটা প্রিপোজিশন উইথ ইন এ মোমেন্ট, অর্থাৎ এক মুহূর্তের মধ্যে, যেটা আমাদের মনটাকে শান্ত করে দেয়। ইট ইজ দ্য ড্যাশ সি বিচ, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত। তাহলে দীর্ঘ ইংরেজিটা হচ্ছে লংগেস্ট। তাহলে ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত। ড্যাশ সেন্ট মার্টিন আইল্যান্ড, তাহলে এখানে একটা আর্টিকেল ব্যবহার আসবে, সেটা হচ্ছে দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ অলসো এ গিফট অফ নেচার ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে সেন্ট মার্টিন হচ্ছে প্রকৃতির একটি উপহার। দ্য বিউটি অফ আইল্যান্ড ইজ এ সিম্পলি, অর্থাৎ এই দ্বীপটির সৌন্দর্য সাধারণভাবে বিউটিং মানে হচ্ছে মনোরম। তাহলে দ্বীপটির সৌন্দর্য স্বাভাবিকভাবে হচ্ছে মনোরম। দ্য সুন্দরবনস লার্জেস্ট ড্যাশ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যানাদার বিউটিফুল গিফট অফ নেচার। আচ্ছা, এরপরে ইটস এ ড্যাশ লাইফ, তাহলে ইহার বন্য জীবন, তাহলে ইটস ওয়াইল্ড লাইফ অ্যান্ড মিস্টেরিয়াস সেটিং মেক ইট মোর চার্মিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। তাহলে এটার বন্য প্রাণী এবং রহস্যময় স্থাপন এটাকে আরও মনোমুগ্ধকর করেছে। তাহলে চার্মিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। এবার তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা অ্যান্সারের বাংলা সহ দেওয়া হলো, যেন তোমরা খুব সহজে বাংলা সহ এটা বুঝতে পারো। যেমন এই নম্বরে এ বিউটিফুল গিফট অফ নেচার, প্রকৃতির একটি সুন্দর উপহার। ইটস রাইজিং ওয়েভস, ইহার উত্তাল ঢেউ। এ প্লেজেন্ট সাইট, একটি আনন্দকর দৃশ্য। ডি নম্বরে উইথ ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে।
ই নম্বর, ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ, এটি সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত। এফ নম্বর, দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ। আমরা জানি যে সাধারণত দ্বীপের পূর্বে আর্টিকেল দা বসে, তাই এখানে আর্টিকেল দা বসছে। এরপরে জি নম্বর, দ্য আইল্যান্ড ইজ সিম্পলি বিউইচিং, অর্থাৎ দ্বীপটি স্বাভাবিকভাবেই মনোরম, তাই মনোরম ইংরেজিটা হচ্ছে বিউইচিং। এরপর হচ্ছে এইচ নম্বর, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ গরান গাছ বন। এরপরে আই নম্বর, ইটস ওয়াইল্ড লাইফ, অর্থাৎ ইহার বন্য জীবন। পরে সর্বশেষ যে নম্বর, মেক ইট মোর চার্মিং, তৈরি করে এটা আরও মনোমুগ্ধকর, অর্থাৎ এটা মানুষকে আকৃষ্ট করে, মনোমুগ্ধকর। তো এভাবে তোমরা প্রত্যেকটা জিনিসের অর্থ জেনে বুঝে গ্রামাটিক্যাল নিয়ম মেনে তারপর যদি প্রত্যেকটা এভাবে অনুশীলন করতে পারো, আশা করি এটা তোমাদের বাস্তব জীবনেও কাজে লাগবে এবং পরীক্ষায়ও তোমাদের অনেক উপকার হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।